এটা হচ্ছে অনেকটা যে ময়দা আর লবণ দিয়ে এরকম ভাবরা বা চাপটির মতো বানায় নিতে হবে, ঠিক আছে। এরপরে এটার ভিতরে যে ডিম গুলাই নিয়ে তারপরে এটার উপরে ডিম পাটিসাপটার উপর দিয়ে আধা কাঁচা যখন থাকবে তখন এর সময় এই ডিমটার ওপরে ওই যে চাপটি বা এই যে পাটিসাপটা চাপটি বা পাটিসাপটা বা ধাবড়া যেটাই বলেন না কেন বানাইছে সেটাই করবে। এটা আপনারা টিফিনে বা আপনাদের বাচ্চাদের টিফিনে বা নিজেরা টিফিনে ইউজ করতে পারেন। এখন এটার উপরে আপনারা যে আমি দেখতে পাচ্ছেন আমি সস দিচ্ছি, এভাবে করে সস দিবেন। সস বা আপনারা যদি চান ভেজিটেবল একটু উপর দিয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি কোনো ডেকোরেশন দিতে চান তো সেটা দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, সেটা আপনারা কি দিতে চান। তবে আমি একটু সিম্পল রাখতেছি, জাস্ট সসটা দিয়ে আমি রোল করে ফেলবো। এই যে আমার সস দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি রোল করতেছি। রোল করার পর যে এখানে আমি যে একটা টিফিন কারি নিয়েছি, এই টিফিন কারিতে আমি এই রোলটা বসাই দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন যে আমি রোলটা বসাই দিচ্ছি। যে আরেকটা করব আমি, মানে মোটমাট দুইটা নিয়ে নেব, আরেকটা বাসায় থাকবে, মানে এখানে মা এবং বাবার জন্য দুইটা আর আমি একা। তো আমারটা তো বাসায় থাকবে, আর মা বাবার জন্য যে রোল সেই রোল দুইটা একটু সস লাগিয়ে দিয়ে করতেছি। হ্যাঁ, এখানে আপনারা বাড়তি যদি আপনার মনে হয় যে একটু লবণ, ব্ল্যাক সল্ট, অথবা আপনারা যদি কোনো ধরনের কিছু সালাদ সবজি গাজর বাঁধাকপি মানে ড্রেসিং হিসাবে আপনারা যেটা যে ইচ্ছা সেটা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। অথবা এরকম আমরা যেরকম সিম্পল রাখছি সেরকমও সিম্পল রাখতে পারেন। শুধু পদ্ধতিটা কি, আপনারা এটা যে আমরা হচ্ছে চাপটি বা করে নিছি, আপনাদের দরকার নেই। যদি আপনাদের বাসায় যদি রেডিমেড রুটি থাকে বা পরোটা থাকে, সেটাকে জাস্ট দুই পিঠ ভালো করে ভেজে নেবেন। এরপরে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে পাটিসাপটার মতো করে আপনি ছড়াই নেবেন। এরপর আধা কাঁচা থাকা অবস্থায় ডুলে দিয়ে দিবেন, কারণ পুরাপুরি যদি একেবারে ভাজা হয়ে যায় রুটিটা দিলে তখন আর ওই আপনার ডিমটা লাগতে চায় না, ঠিক আছে। তো সেই জন্যই বসে যে আধা কাঁচা থাকা অবস্থায় দিয়ে দেবেন, মানে দেখবেন যে উপর দিয়ে একটু লোত আসে, ওই সময় দিয়ে দেবেন। তো আমার এই রেসিপিটা তো দেখাইতে পারিনি, মুখে বলে দিছি। আপনার যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলোয়ার হয়ে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবার হয়ে যাবেন, কমেন্টস করবেন প্রচুর পরিমাণে। আর এটাও কিন্তু বানায় আমাদের মানে করবেন, আর এটা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়। এবং আপনারা বানায় আপনাদের কেমন লাগছে, এটা আপনাদের কাছে কিরকম লাগছে, সহজ লাগছে না কঠিন লাগছে, নাকি আপনাদের কাছে এটা আপনারা কিরকম স্টাইলে খেয়েছেন বা কিরকম স্টাইলে আপনারা খেতে পছন্দ করেন সেটা আমাদের জানাবেন। আর আপনারা যদি এরকমভাবে আমরা যেভাবে করে গালের নাস্তাটা করছি যদি কখনো করে থাকেন তাও কমেন্ট করে একটু জানাবেন। তো আজকের মতো এখানেই।